নতুন করে সবকিছু শুরু করার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। কত কিছুই ভাঙতে করতে দেখলাম, এবার সময় নিজেকে নতুনভাবে তৈরি করার। হ্যালো, দিস ইজ ডিয়া তুলিকা, ওয়েলকাম টু তুলিকাস ব্লগ। শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, সেটা আশা করি গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। তবুও 5 ডিসেম্বর আর 7 ডিসেম্বর আমার কিছু গেস্ট মেকআপ আর সেমি ব্রাইডাল লুক বুকিং ছিল। তাদের জন্য দায়িত্ব সহকারে ফুল নিয়ে সাজাতে বেরিয়ে পড়লাম। আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে কিংবা মেসেঞ্জারেও জিজ্ঞাসা করে আমি আগের মতন আর ব্রাইড সাজাই না কেন। আসলে ব্যাপারটা হলো কি, কিছু পারিবারিক কারণে দীর্ঘদিন আমি কাজ থেকে বিরত ছিলাম। তারপর ফাইনালি 2025-এর জানুয়ারি থেকে আমি কাজ শুরু করি। বেশ কিছু বুকিংও পাই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিভিন্ন কারণে আমার বুকিং ছিল, ব্রাইডাল বুকিংও ছিল। কিন্তু আনফর্চুনেটলি জুন মাসে আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় ডান হাতটা ভেঙে যায়। তারপর আর কি, অপারেশন হলো, বেড রেস্ট হলো, তাই আমি সমস্ত বুকিং ক্যান্সেল করে দিয়েছিলাম। ভাবছিলাম আর হয়তো কোনোদিন কাজই করতে পারবো না। এখন একটা কথা বলি, একটু আগে দেখলে না ভিডিওতে আমি ব্রাইডকে শুইয়ে সাজাচ্ছি আর গোটা মাথায় স্কার্ফ প্যাচানোর কারণটা হচ্ছে আমার সেদিন প্রচুর জ্বর সর্দি কাশি ছিল, আর শুইয়ে আমি সমস্ত ব্রাইডকেই সাজাই আগাগোড়ার থেকেই। কারণ কি, আমার মনে হয় ওই দিনটা ব্রাইডদের মাথায় অনেক প্রেশার থাকে, অনেক টেনশনেও থাকে। তাই ওই 2.5-3 ঘন্টা যদি আমি ওদের একটু কমফোর্ট জোনে রাখতে পারি তাহলে আমার নিজের ভালো লাগে। আর একটা কাজও হয় যে আমি যেহেতু অনেকটা লম্বা আর মোটা, তো আমার কোমরেও ব্যথা হয় না, আমি বসে বসিয়ে সাজাই। এক ঢিলে 2 পাখি মারার মতন অবস্থা। আর ব্রাইডরাও এটা বেশ এনজয় করে, কারণ ওরা একটু টুক করে ঘুমিয়ে নেয়। চলো তাহলে বিদিশার রিভিউটা আমরা একটু শুনে নিই, ও কেমন কি বলছে না বলছে। থ্যাংক ইউ। দিনের থেকে আমাকে আজকে এই লুকে বেশি ভালো লাগছে। আচ্ছা, কতদিন পর সাজিয়েছি সেটা তো বলো, কত বছর পর আমি আবার মেকআপে আসলাম। আমি তুলিকা দিকে মোটামুটি দেখেছিলাম প্রফেশনালি আজ থেকে 4-5 বছর আগে। হ্যাঁ, আমি দেখেছিলাম। হ্যাঁ, তখন সে তুলিকাদির বুকিং প্রচুর বুকিং। তারপর তুলিকাদি মাঝখানে অফ ছিল, এখন আবার নতুন করে শুরু করেছে। আশা করি বাকি যারা সাজবে তাদেরও ভালো লাগবে, খুব যত্ন করে সাজায়। এবার কাকিমার রিভিউটা একবার শুনে নিই। হলে পরে মেকআপটা তো একটু অতটা ফ্ললেস হয় না, তবে যতটুকু আমি পারি চেষ্টা করেছি। কাকিমা বলো, তোমার সেজে কেমন লাগলো? খুব ভালো, খুব সুন্দর সাজিয়েছো। আর আমার তো মেয়ের বিয়ের দিনকা তোমাকে দিয়ে সাজানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু তুমি পারোনি সাজাতে। তো সেদিনের থেকে আমার মনে হচ্ছে আজকেই তুমি বেশি ভালো সাজিয়েছো। আর আমার মেয়েকে তো সেদিন একদমই ভালো সাজাতে পারিনি, কিন্তু তুমি 7 ডিসেম্বরের ক্লায়েন্টদের থেকে যেহেতু আমি ফটো ভিডিও কিছুই নিইনি, তাই ওনাদের থেকেই কিছু ছবি চেয়ে নিয়েছিলাম আর কিছু স্ক্রিনশট।